হ্যালো বন্ধুরা, গোটা বিশ্বব্রহ্মাণ্ডে আমরা এখনও পর্যন্ত যতটুকু এক্সপ্লোর করতে পেরেছি তার মধ্যে পৃথিবী এমন একটি গ্রহ যার মধ্যে প্রাণের স্পন্দন আছে। তবে আমরা কি কখনো এটা ভেবেছি কেমন হবে সেই পৃথিবীর অন্তিম দশা? সেই বিষয়েই জানাবো আজকের এই ভিডিওয়ে। আমি শুভ আছি আপনাদের সঙ্গে। চলুন ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীর যে চেহারা আমরা দেখতে পাই সেটি একদিনে সৃষ্টি হয়নি। কয়েক বিলিয়ন বছর ধরে বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে বিভিন্ন প্রাকৃতিক ও পরিবেশগত পরিবর্তনের মাধ্যম দিয়েই আজকের এই পৃথিবীকে আমরা পেয়েছি। প্রাথমিক পর্যায়ে এখানে প্রাণের কোনো অস্তিত্ব ছিল না। দীর্ঘ সময়ের ব্যবধানে প্রাকৃতিক বিবর্তনের মাধ্যমে প্রাণের প্রাথমিক অণু অ্যালমাইনো অ্যাসিড থেকে ধাপে ধাপে সৃষ্টি হয় বিপুল জীববৈশিষ্ট্যের আধার এই পৃথিবী। আচ্ছা, এমন একটি সময় কি আসতে পারে যখন পৃথিবী তার অন্তিম দশায় পৌঁছবে? এটি নিয়ে মহাকাশ বিজ্ঞানীদের নিরন্তর গবেষণা চলছে। আর সেই অনুসন্ধান প্রক্রিয়ার মাধ্যমেই জ্যোতির্বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন একটি গ্রহ বা এক্সোপ্ল্যানেট, যার গতিপথ ও সামগ্রিক অবস্থার পর্যালোচনা করলে তারা পৃথিবীর অন্তিম মুহূর্তের অনুধাবন করতে পারেন। জ্যোতির্বিজ্ঞানীরা মহাকাশে এমন একটি এক্সোপ্ল্যানেটের সন্ধান পেয়েছেন যা ক্রমশ তার প্রকৃত গতিপথ থেকে সরে গিয়ে যে তারাকে কেন্দ্র করে তার ঘূর্ণন তার দিক থেকে সরে যাচ্ছে। এই ঘটনা পর্যবেক্ষণের মাধ্যমে বিজ্ঞানীরা পৃথিবীর ভবিষ্যৎ পরিণতি জানার চেষ্টা করছেন। কিভাবে জীববৈচিত্র্য ভরপুর আমাদের এই পৃথিবী একটা সময় নিঃশেষ হয়ে যাবে, জ্যোতির্বিজ্ঞানীরা সেটাই অনুমান করার চেষ্টা করছেন। পৃথিবীর বয়স কিন্তু নেহাতি কম নয়, প্রায় 4.5 বিলিয়ন বছরেরও বেশি। সূর্যের আলো পৃথিবীতে না পৌঁছানো পর্যন্ত আরও বেশ কিছু সময় ধরে জীবিত থাকবে এই গ্রহটি। সাম্প্রতিক দূর মহাকাশে বিজ্ঞানীরা এমন একটি ঘটনা পর্যবেক্ষণ করছে যার মাধ্যমে তাদের পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে বাস্তবিক সিমুলেশন দেখার সুযোগ এসেছে। জ্যোতির্বিজ্ঞানীরা প্রথমবারের মতো একটি এক্সোপ্ল্যানেট খুঁজে পেয়েছেন। সেটি ধীরে ধীরে মহাকাশে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এক্সোপ্ল্যানেটটি তার মাতৃতারার চারপাশে একটি ক্ষয়প্রাপ্ত কক্ষপথে ভ্রমণ করছে এবং তার বিবর্তিত নক্ষত্রের সঙ্গে সংঘর্ষের দিকে এগিয়ে চলেছে। তারা এই নক্ষত্রের ক্ষেত্রে এই ধরনের ঘটনা পর্যবেক্ষণ করেছেন। কিছুদিন আগেই কেপলার স্পেস টেলিস্কোপের মাধ্যমে আবিষ্কৃত হয়েছে কেপলার 1658b নামের একটি নতুন এক্সোপ্ল্যানেট। কেপলার 1658b এক্সোপ্ল্যানেটের কথা বলতে গিয়ে এখানে কেন বৃহস্পতির গ্রহর প্রসঙ্গ আমরা সামনে টেনে আনলাম তার কারণ বলছি। সদ্য আবিষ্কৃত এই এক্সোপ্ল্যানেটটি ভর এবং আকার বৃহস্পতির গ্রহের সমান, কিন্তু সেটি তার হোস্ট নক্ষত্রের খুব কাছের কক্ষপথেই ঘুরছে। গ্রহটি এমন দূরত্বে রয়েছে যা আমাদের সূর্য এবং তার সবথেকে কাছের কক্ষপথে প্রদক্ষিণকারী গ্রহ বুধের থেকেও কাছে। সূর্য এবং বুধের দূরত্বের মাত্র 1/8 ওই গ্রহ ও তার নক্ষত্রের অবস্থান। জ্যোতির্বিজ্ঞানীরা খুব ভালোভাবে লক্ষ্য করেছেন এই কেপলার 1658b এক্সোপ্ল্যানেটের কক্ষপথ বার্ষিক ভিত্তিতে কমছে। কেপলার 1658b এর কক্ষপথ প্রতি বছর প্রায় 131 মিলিসেকেন্ডের হারে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। গ্রহটি ধীরে ধীরে কেন্দ্রের দিকে ঘুরতে ঘুরতে তার হোস্ট নক্ষত্রের দিকে এগিয়ে চলেছে। গ্রহটির ক্ষয়প্রাপ্ত কক্ষপথের পিছনে অন্যতম প্রধান কারণ নাকি জোয়ার ভাটা। এইভাবেই কিন্তু পৃথিবী, সাগর, মহাসাগরগুলিতে প্রতিদিনই জোয়ার ভাটা হয়। বিজ্ঞানীরা ধারণা করেছেন সূর্যের জীবনের শেষ সময়গুলিতে তার নিকটবর্তী গ্রহ যেমন শুক্র, বুধ এবং পৃথিবীকে গিলে ফেলতে পারে। গবেষণায় বলা হয়েছে ভবিষ্যতে প্রায় 8 বিলিয়ন বছর পর সূর্যের তার চূড়ান্ত তাপমাত্রায় পৌঁছবে। এরপর তার সারফেসের তাপমাত্রা হ্রাস পেতে শুরু করবে, আবার এর আকারও বাড়তে থাকবে। এই আকার এবং আয়তন বৃদ্ধির সময় সূর্য তার নিকটবর্তী গ্রহগুলিকে গিলে ফেলতে পারে এবং সেটি পরিণত হবে একটি রেড জায়ান্টে। আমরা কি তাহলে পৃথিবীর সেই অন্তিম দশার দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছি? উত্তরটা হ্যাঁ।
তবে পৃথিবীর সেই অন্তিম সময়টা দেখার জন্য আমরা হয়তো কেউই জীবিত থাকব না। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমাদের ভিডিও দেখা 98% মানুষ আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাই তারা যাবার আগে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আসি, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ইনফরমেশন ভিডিও নিয়ে।